হোয়াইট হাউসের বলরুম নির্মাণে নতুন বিতর্ক স্থগিত করতে উচ্চ আদালতের কঠোর নিষেধাজ্ঞা চেয়েছে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের সামরিক রাডার সেন্টারের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৮। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীন ১,০০০-এর বেশি মানুষ। এবং ৯ মাস পর মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, ৩ সপ্তাহের মধ্যে নিজ ঘাঁটিতে পৌঁছাবে বলে আশা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টার ও হোয়াইট হাউসের নতুন বলরুম পুনর্নির্মাণ ঘিরে নতুন বিতর্ক ও আইনি লড়াই জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে কেনেডি সেন্টারের প্রধান ফটক থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে নেওয়া হলেও ট্রাম্পপন্থী পরিচালনা পর্ষদ এবার পুরো চত্বরটি ট্রাম্প প্লাজা নামকরণের প্রস্তাব এনেছে। অন্যদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউসে আধুনিক প্রযুক্তি ও সুউচ্চ কলাম সংবলিত $400 মিলিয়ন বিলাসবহুল বলরুম নির্মাণ স্থগিত করতে উচ্চ আদালতের কঠোর নিষেধাজ্ঞা চেয়েছে মার্কিন বিচার বিভাগ। সংবেদনশীল এসব প্রকল্পের কাজের গতি ও উদ্দেশ্য নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবন ও সিনেটরদের লক্ষ্য করে বিস্ফোরক হামলার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছে এফবিআই। এ ঘটনায় জেসিকা বই নামে ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবন ও অঙ্গরাজ্যের সিনেটরদের লক্ষ্য করে বিস্ফোরক হামলার পরিকল্পনা করছিলেন। আদালতের নথি অনুযায়ী গত ১৬ জুলাই থেকে ১৭ আগস্টের মধ্যে তিনি এই পরিকল্পনা করেন। এফবিআই এর গোপন অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত হামলার আগেই পরিকল্পনাটি নস্যাৎ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক বাহিনীর এক রাডার ঘাঁটিতে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে চালক সহ ৮ জনের সবাই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর আলাস্কা কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। কেপ নিউএনহ্যাম বিমানবন্দরে অবতরণের সময় সেসনা 441 মডেলের বিমানটি বিধ্বস্ত হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মার্কিন সেনাবাহিনীর 2 কর্মকর্তাও রয়েছেন। সীমান্ত ও আকাশসীমা পর্যবেক্ষণে নিয়োজিত এই গুরুত্বপূর্ণ রাডার কেন্দ্রটিতে চার্টার্ড বিমানটি কী কাজে নিয়োজিত ছিল তা খতিয়ে দেখছে ফেডারেল এভিয়েশন অথরিটি ও এনটিএসবি। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে টর্নেডোর আঘাতে একটি বিচ ক্লাবের কয়েক ডজন কাবানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে চেয়ার ও কাঠের টুকরো সৈকতের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। বন্যায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়। এতে পানিতে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করেন জরুরি কর্মীরা। এ ঘটনায় নাসাউ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে ডেলাওয়্যারের রাজধানী ডোভারে টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি ভবনের ছাদ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ১,০০০-এর বেশি মানুষ। তবে এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুক্রবার আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সকালের বেশিরভাগ সময় শুষ্ক থাকলেও দুপুরের দিকে বৃষ্টি ও বজ্র ঝড় শুরু হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় ঝড় তীব্র হতে পারে। ঘন্টায় ৬০ থেকে ৬৫ মাইল বেগে দমকা হাওয়ার পাশাপাশি বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্ট এলাকায় টানা ১১ দিন ধরে বিদ্যুৎহীন রয়েছেন হাজারো মানুষ। এখনও ৪৪,০০০-এর বেশি ন্যাশনাল ইন্ডিয়ানা পাবলিক সার্ভিস কোম্পানির গ্রাহক বিদ্যুৎহীন। পরিস্থিতি মোকাবেলায় ২২টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ $৫,০০০ পর্যন্ত জরুরি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে আগামী ২০২৭ সালে স্বাস্থ্যসেবা বাবদ খরচ ৯.৫% পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বীমা ব্রোকার প্রতিষ্ঠান AON।
এতে কর্মী প্রতি বার্ষিক গড় চিকিৎসা ব্যয় $19,000 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, ডায়াবেটিস সহ বড় বড় রোগের চিকিৎসা খরচ বৃদ্ধিই এর প্রধান কারণ। এছাড়া হাসপাতালগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিলিং প্রযুক্তির কারণে টানা চতুর্থ বছরের মতো এই ব্যয় ঊর্ধ্বমুখী। ফলে একদিকে কোম্পানিগুলোর পরিচালন ব্যয় বাড়ছে, অন্যদিকে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ কর্মীদের উপরও, কারণ পকেট থেকে চিকিৎসা বাবদ তাদেরও এখন গুনতে হচ্ছে বাড়তি টাকা। যুক্তরাষ্ট্রে বেকারত্ব ভাতার নতুন আবেদনের সংখ্যা কমে গত সপ্তাহে 2,06,000-এ নেমে এসেছে। দেশটির শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী সাপ্তাহিক আবেদন প্রায় 6,000 হ্রাস পাওয়ায় জুলাইয়ের মন্দা কাটিয়ে মার্কিন শ্রম বাজার যে আবারও স্থিতিশীল হচ্ছে তারই ইঙ্গিত মিলছে। অর্থনীতিবিদদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও বাজারে গণছাঁটাইয়ের প্রভাব কম। স্থানীয় সরকারের শিক্ষা খাতে নতুন নিয়োগ কিছুটা কমলেও আবাসন ও বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় দেশটিতে সার্বিক বেকারত্বের হার 4.1% স্থির রয়েছে। শ্রমবাজারের এই ভারসাম্য বজায় থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ওপর সুদ হার বাড়ানোর চাপ কিছুটা কমল। যুক্তরাষ্ট্রে মহাকাশযান উৎক্ষেপণ বাড়াতে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার একটি স্মারকপত্রে তিনি 2030 সালের মধ্যে বছরে অন্তত 1,000 মহাকাশযান উৎক্ষেপণ ও পুনঃপ্রবেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। গত বছর যুক্তরাষ্ট্রের সংখ্যা ছিল 178টি। নতুন উৎক্ষেপণ ও পুনঃপ্রবেশ কেন্দ্র স্থাপনের জন্য সরকারি জমি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। পাশাপাশি বেসরকারি মহাকাশ কোম্পানিগুলোর সঙ্গে অবকাঠামো উন্নয়ন, অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং পরিবেশগত পর্যালোচনা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প 2028 সালের মধ্যে আবারও চাঁদে মার্কিন নভোচারী পাঠাতে চান। 2030 সালের মধ্যে চাঁদে অবকাঠামোগত ঘাঁটি স্থাপনেরও প্রাথমিক লক্ষ্য রয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধক্ষেত্রে নিয়োজিত থাকার পর মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরান যুদ্ধের তীব্রতার কারণে বর্ধিত হওয়া এই মিশন শেষে রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশ্যে রওনা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত এই যুদ্ধজাহাজটি আগামী 3 সপ্তাহের মধ্যে নিজ ঘাঁটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে দীর্ঘ মোতায়েন, মাত্রাতিরিক্ত কাজের চাপ এবং মানসিক স্বাস্থ্য সংকটের কারণে আব্রাহাম লিঙ্কনে একাধিক আত্মহত্যার অভিযোগ ওঠে। এরপরেই ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পারস্য উপসাগরে মোতায়েনের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ডিজনির মালিকানাধীন এবিসির 8টি টেলিভিশন স্টেশনের লাইসেন্স নিয়ে আইনি শুনানির আবেদন নাকচ করেছেন আদালত। বৃহস্পতিবার ওয়াশিংটনের এক ফেডারেল বিচারক ডিজনির করা আবেদনটি প্রত্যাখ্যান করেন। ডিজনি চেয়েছিল ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসির লাইসেন্স পর্যালোচনা দ্রুত বন্ধে জরুরি শুনানি হোক। আদালত উভয় পক্ষকে আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় আইনি নথি জমা দিতে বলেছেন। অক্টোবরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ডিজনির অভিযোগ, এবিসির সম্প্রচার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পর এফসিসির পদক্ষেপ মত প্রকাশের স্বাধীনতার উপর সম্পূর্ণ আঘাত। তবে এফসিসি বলছে ডিজনির অভিযোগের কোনো ভিত্তি নেই এবং লাইসেন্স বাতিলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্রমবর্ধমান মার্কিন সরকারি ঋণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইউএস ট্রেজারির বন্ড পুনঃক্রয় বা বাইব্যাক কৌশল ব্যর্থ হওয়ায় বিশ্ববাজারে আবারও ডলার ও বন্ডের মুনাফায় অস্থিরতা দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদী বন্ডের সুদের হার রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ট্রেজারি বিভাগ জরুরি ভিত্তিতে $4 বিলিয়ন বন্ড ক্রয়ের ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তবে অর্থনীতি বিশেষজ্ঞদের মতে জাতীয় ঋণ $40 ট্রিলিয়ন ছাড়ানো এবং মধ্যপ্রাচ্যের সংকটের মুখে ট্রেজারির এই স্বল্পমেয়াদী পদক্ষেপে বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘমেয়াদে সুদের হার কম রাখতে সরকারের এই হস্তক্ষেপ মার্কিন ডলারের মূল্যমানের উপর উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মুদ্রাস্ফীতির চাপে থাকা ক্রেতাদের স্বস্তি দিতে পণ্যের দাম কমানোর বড় উদ্যোগ নিয়েছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশে শুল্ক বাবদ ফেরত পাওয়া $290 কোটি পুরো তহবিলই বাজার দর কমাতে এবং গ্রাহক সেবা বাড়াতে ব্যয় করছে তারা। সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে যখন বিশ্ববাজারে জীবনযাত্রার ব্যয় ঊর্ধ্বমুখী, তখন চাল, মাংস, কোমল পানীয় ও ডিটারজেন্ট সহ হাজারো নিত্য প্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকেই প্রায় 11,000 পণ্যে ছাড় দিয়েছে ওয়ালমার্ট। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের কেনাকাটায় উৎসাহিত করতে চাইছে বিশ্বখ্যাত এই মার্কিন রিটেইল জায়ান্ট।
এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।